হানাফি মাযহাবের সমস্ত আলেম কাফের মুশরিক। হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের মুশরিক। হানাফি মাযহাবের সমস্ত লোক কাফের এবং মুশরিক। এরা কেউ জান্নাতে যাবে না, কোনো দিনও জান্নাতে যাবে না। এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আপনারা ভাবছেন এটা আমি বলছি। নো 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 নো, এটা আমি বলছি না। আহলে হাদিসের একজন বক্তা বলছে, আহলে হাদিসের একজন বক্তা বলছে যে হানাফি মাযহাবের সমস্ত অনুসারী, সমস্ত আলেম সবাই কাফের ও মুশরিক। এরা জীবনে জান্নাতে যেতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এমনও কি, যদি বা এই হানাফি মাযহাবের লোকদেরকে যদি কাফের ফতোয়া যদি না দেয়, কেউ যদি কাফের মনে যদি না করে, কেউ যদি কাফের না বলে, তাহলে সে তাকেও কাফের মনে করে কারা? আহলে হাদিস লোকেরা। হানাফি মাযহাবের লোকদেরকে যদি কাফের না বলে, যে না বলবে তাকে কাফের মনে করে আহলে হাদিসের লোকেরা। প্রিয় দর্শক, আপনারা কিছু লোক মনে করেন যে আমি আহলে হাদিসের বিরুদ্ধে এত রাগ আমার কেন? আহলে হাদিসের লোকেদের সাথে আমার কোনো বিভেদ এবং ঝগড়া কিছু নেই, কিন্তু ওনারা কেন একটা তার কাটার মতো কথা বলে? একটা কথার একটা যুক্তি থাকা চাই, একটা কথার মধ্যে একটা বয়ানের একটা ভাঁজ থাকা চাই। এই লোকটা ওয়াজ করছে, আপনারা একটু খেয়াল করে দেখুন তো, এটা কি কোনো জলসার বক্তা, না দিনী মজলিসের বক্তা, না ইসলামিক কোনো দাওয়াতের বক্তা, নাকি কোনো রাজনৈতিক বক্তা? আমরা আশেপাশে অনেক বক্তা দেখে থাকি, সব বক্তাদের ভাঁজটা একটু অন্যরকম থাকে। জলসার বক্তার ভাঁজ অন্যরকম থাকে, দিনী দাওয়াতের জন্য ভাঁজ অন্যরকম থাকে, আর রাজনৈতিক বক্তাদের বক্তব্যের ভাঁজটা একটু অন্যরকম থাকে। তাদের ভাঁজটা কেমন থাকে? একে অপরের ওপর দোষ এবং চিল্লাচিল্লি করে বক্তব্য রাখা। আমরা সাধারণত যেগুলো রাজনৈতিক দলে যেগুলো দেখে থাকি, তা হয়তো সম্ভবত এমনটাই হতে পারে, হয়তো এ লোকটা রাজনৈতিক করার চিন্তাভাবনা করেছিল বা রাজনৈতিক দলে গিয়েছিল, এনাকে কেউ হয়তো নেয়নি, তাই সেই দুধের স্বাদ ঘোলে মেটাতে রাজনৈতিক বক্তব্যগুলো, সেই ভাঁজের বক্তব্যগুলো এখন দিনই মজমাতে দিতে চাচ্ছে। তো বক্তব্যটা শুনে দেখুন। আমি হয়তো ভুল বলছি বা ভুল ভাবছি, দেখুন তো আপনারা কি ভাবেন। হানাফি মাযহাবের সমস্ত আলেম কাফের, হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক। হানাফি মাযহাবের কেউ জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এদেরকে যারা কাফের ফতোয়া দিবে না, আহলুল হাদিসরা তাদেরকেও কাফের মনে করে, কেননা এরা ঈমান থেকে চলে গিয়েছে, এরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়নি। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। আরে এরা কারা, কোথেকে এলো? আহলে হাদিসদেরকে কোন মুসলমান বিশ্বাস করে না। তো দর্শকবৃন্দ, দেখলেন এনার এই বক্তব্যের ভাঁজটা কীভাবে হোক একটা ফতোয়া দিয়ে দিল কাফের। আচ্ছা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো হাদিসে এমন কি বর্ণনা করেছেন যে তুমি যাকে তাকে কাফের বলে দেবে? হানাফি মাযহাবকে এত কটূক্তি করে এই আহলে হাদিস লোকেরা। আমরা যে এই আবু হানিফার ইমাম বলে মানি, এই যে আবু হানিফা, ইনি যে কে বা তাঁর চরিত্র কেমন বা তাঁর যোগ্যতা কেমন, এ বিষয়ে তাদের যাররা পরিমাণ, এমনকি শস্য মানে এক সিদাম পরিমাণ ওনাদের কোনো জ্ঞান নেই। তাই ওনারা ইমাম আবু হানিফা সম্পর্কে অনেক কটূক্তি কথাকর বলতে থাকে। যদি ওনাদের জ্ঞান থাকতো তাহলে আশা করছি ওনারা কখনো এইভাবে কথা বলতে পারতো না। তারপরে আরও একটা বিষয় হলো, এইসব বক্তারা কিভাবে স্টেজে মাঠ কাঁপিয়ে বক্তব্য করে যায়। একটুও কি আখিরাতের ভয় নেই?
যে একটুও কি ভাবে না যে আমাকে একদিন মরতে হবে, আল্লাহর ডাকে একদিন আমাকে সাড়া দিতে হবে, আমার কাল হাসরে আমাকে সব হিসেব দিতে হবে। সম্ভবত আমার মন বলে এনারা আখেরাত বলতে কিছু মানে না বা বোঝেও না, যে আখেরাতের বিচার হবে এইটুকু হয়তো ওনারা জ্ঞান রাখে না, যার কারণে পাগলাদের মতো তার কাটা লোকেদের মতো মুখে যা আসে সেটাই বলে দেয়। অনেকে আবার বলে এদের আপনি কেন আহলে হাদিস ভাইদেরকে সম্মান দেন না, অসম্মানিত কেন করেন? ভাই আপনাদের ভুল বোঝা, এটা আপনাদের বোঝার ভুল আছে। এটা আমি কোনো দিন কোনো আহলে হাদিস কেন কোনো বক্তা বা কোনো আলেম উলামাকে আমি অসম্মানিত করি না, আর ইনশাআল্লাহ করব না। আল্লাহ যদি আমার সচক ভালোভাবে যতদিন জ্ঞান রাখবে আমি কোনো দিন আলেমকে অসম্মান করব না। তবে হ্যাঁ, আলেমকে সম্মান কিন্তু আলেমে নিজেকে নিতে হবে। আমি যদি তার কাটার মতো পাগলার মতো যা তা বলে দিলাম, মুখে যা এলো তাই বলে দিলাম, তা আমাকে কোন মানুষটা সম্মান করবে? সম্মান পেতে গেলে নিজেকে সম্মানের জায়গাটা তৈরি করতে হবে। তুমি সম্মানের জায়গা তৈরি করবে না, তোমাকে কে সম্মান দেবে বলো? তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন।